আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আমার এই চ্যানেলে ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে রমজানের 21 তারিখ। তো লুজালাইকা হাওড়ে যেতেছি গরু নিয়া। তো আমার লগে কি কি ঘটে, আমার দুঃখ সুখটা সবটা আপনারা দেখতে পারবেন। তো আমার সাথে থাকেন, পুরাটা ব্লগ দেখেন। আশা করি পুরাটা ব্লগ দেখলে আপনার ভালো লাগবো, আমারও অনেক ভালো লাগবো আপনারা যদি আমার ব্লগটা দেখেন। তো সকাল 6টা বাজে ঘুম থেকে ওইটা লোয়ানা দিলাম হাওড়ের উদ্দেশ্যে গরু নিয়া। তো দেখেন আজকে সকালবেলা কি পরিমাণ কুয়াশা ছাড়ছে, এত পরিমাণ কুয়াশা ছাড়ছে। কুয়াশার কারণে আমার এই যে শীত করতেছে। দেখেন গাইস, এত কুয়াশা, দেখেন রাস্তাঘাট কিছুই দেখা যায় না সামনে, এত কুয়াশা। আর গরু বাছুর একদমে আপনার মনে করেন শীতে কাঁপতেছে। আর আমারও কেমন জানি লাগতেছে, প্রথম প্রথম গরু নিয়ে যেতেছি। তো আপনারা এই জন্য আপনার ব্লকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস দেখেন আজকে কিরকম কুয়াশা ছাড়ছে, তো আমি এটা আপনাদের কাছে শেয়ার করবো। আপনারা সবাই দেখেন পুরোটা ব্লগ। তো অনেকদিন পর এত কুয়াশা ছাড়ছে, কুয়াশার কারণে গরুর শরীর সব ঠান্ডা বরফ হয়ে গেছে। আমার নিজের শরীরও ঠান্ডা বরফ হয়ে গেছে। দেখেন আমি একটা শার্ট পিন্ধে করছি, কিছু আনছি না, শীতের সুইটার মুইটার আনছি না। আর গরু ওইটা কি শীতের লাগে হাওড়া যেতেছে না, বাইরেও নিতে পারতাছি না। আমি নতুন নতুন লাগাল, তো ওই জন্য মানে গরু লড়ে না। তো আজকে দেখেন অনেক কষ্টের পরেও আমি আয় করছি হাওড়ে। যে দেখেন এখানে হইলো গরু লাকমু। আর এই যে দেখেন অনেকগুলো মানুষ আছে, যে একজন বাতের বাড়ি লইয়াছে লুজামায় দিন। তো হেমন লুজা লাহে না, এই জন্য লুজামায় দিন বাড়ি লইয়াছে। তো অনেক কষ্ট করে কতলা ঘাস কাটছি, ঘাস কাটে হাত মাত কাটতে লাইছি, অন গরুর এনে দিলাম। তো দেখেন এটা হইলো আমার বাতিজা আমার ফেল করতেছে, কাকা তুমি প্রথম প্রথম হাওড়ে আইসো, আমি তোমার গরুরে কটা ঘাস কেটে দিই। তো হ্যাঁ, আমার গরুরে ঘাস কেটে দিতেছে। তো গাইস দেখেন হাওড়টা কত সুন্দর, কত সুন্দর একটা ভিউ ধরছে। এখানে একটা পুকুর আছে, পুকুরটার মধ্যে আমি কত হরে গিয়া ডুবাই। তো আমি লুজালাইকে হাওড়ে আইছি, তো গরু নিয়ে এই জন্য অনেক লইদের কারণে আমি কত হরে গরুর নিয়ে এটার মধ্যে নিয়ে ভাই আমিও গিয়া গিয়া ডুবাই। গরুর গোসল করাই, আমিও গোসল করি। তো গাইস দেখেন আমার গরু হইলো 6টা গরু সর্বমোট। তো সবটি গরু আপনারা দেখাই ব্লকের মধ্যে। আরো অনেক অনেক গরু আছে হাওড়ের মধ্যে, অনেক অনেক সুন্দর সুন্দর গরু। তো গাইস আপনারা যারা গরুর দরকার লাগে, যদি গরু কিনতে চান আমাদের হাওড় থেকে কিনতে পারেন। গাইস দেখেন আমার একটা গরু গরমের কারণে ঘাস খেতেছে না, এই জন্য ওটা আমি গোসল করে দিতেছি। আমারও লুজা লাগে, অনেক কাইল লাগছে, আমিও গোসল করতেছি। তো গাইস মজার একটা বিষয়, আমি গরুর দেখাই নিতে পারি না, এই জন্য মাথাটা ফটাইতেছি গরুর নেওয়ার লাগি। তো অনেক কষ্টের পরে গরুটার পানির মাঝে নামাই নিলাম। তো গরু আমার এরকম ভাবে শক্তি কাটাইতেছে, গরুর লোক আমি শক্তি কাটাতে পারতেছি না। গরু আমার এর সাইতে একবারে উন্না মাদিলে দাম করে ফেলাই দিছে। তো গাইস দেখেন আমার মামু কত কষ্ট করে এই যে পুকুরের এই পারতে এই পার ঘাস ভিজে ভিজে আনতেছে। আর এটা আমার বাতিজা, তো আমার গাছটি নিয়ে দিতেছে এই পার। তো কইতেছে কাকা তুমি লুজা লাগছো, তুমি অনেক কষ্ট করতেছো, তাও তোমার গাছ কিন্তু আমি এই পার নিয়ে দিই তোমার গরুর দ্বারে। তো দেখেন এটা হইলো আমার গরু। তো আমার গরু আমার পালের সবথেকে বড় গরু হইলো এটা। মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো গাইস এই গরুটা আমি কিছুদিন পরে বিক্রি করে দিব। আপনারা যদি গরু লাগে তাহলে এই গরুটা নিতে পারেন, আপনারা যদি পছন্দ হয় এই গরুটা নিতে পারেন। আমি কিছুদিন পরে এই গরুটা বিক্রি করে দিব। তো গাইস গরমের কারণে গরু অনেকটা হয়ে গেছে, হাঁফানি শুরু করছে। এই কারণে আমি গরুটা আবার নতুন করে গোসল করে দিয়েছি। তো বাছুরটা আর পানি তামাইতে পারি না, ছোট্ট গরুটা, তো এটা রেল ইড্ডা মাইরা পানি ফেলাই দিছি। তো এটা গোসল দিয়ে আগে দিয়ে যেতেছে গা, অঙ্কা বাকি সব ডেন্টারে গোসল করানির ফালা। তো গাইস সন্ধ্যা হয়ে যেতেছে গা, তো ইফতারের সময় আর বেশি সময় নাই, আমার আবার বাড়িতে যাইতে হইব, গিয়া ইফতারি করতে হইব। আজকে লুজা অনেক কাইল লেগে গেছে গা গরুলে হাওড়ে আসার কারণে। তো দেখেন গাইস গরু সবটি গরুরে ভিজাই দিলাম। তো গাইস গরু টেনতে আবার আগের জায়গায় নিতাছি, নিয়ে আর কয়েকটা গাছ টাছ দিয়ে আসে জামুগা হরে বাড়িতে। ইফতারের টাইম হয়ে যাচ্ছে গা, সন্ধ্যা হয়ে যাচ্ছে গা। তো গাইস গরুরে অনেকক্ষণ গাছ টাছ খাওয়াইলাম, খাওয়া এখন বাড়িতে করতেছি। ইফতারের টাইম হয়ে যাচ্ছে, এই জন্য গরুরে খাপলে তাড়াতাড়ি করে দৌড়াই নিতেছি, গরু আডে না ইত্যা। আর আমারও অনেক খাই লেগেছে গা। তো আজকের ব্লগ আমি এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমার ব্লগ এই পর্যন্তই শেষ।